ओम जय जगदीश हरे ভালো করে শুনুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিল্পী আগুন, আমি যিনি প্রতিবাদ করছে তার মুখে শুনছি শিল্পী আগুন। শিল্পী আগুন কোরআন সূরা ফাতিহাটাকে এতটা বিকৃত ভাষায় তিনি তেলাওয়াত করতেছে। আপনারা ভিডিও লিংক দেখবেন, দেখে তারপরে আমাকে বলবেন, আপনারা বিচার করবেন। মানে এমন ভাবে হিন্দুদের মা দুর্গা বলে না হিন্দুরা, এই দুর্গার নামে হিন্দুদের পূজাতে বিভিন্ন মণ্ডপে, পূজা মণ্ডপে, বিভিন্ন উপাসনালয়ে তারা এইটা তারা তাদের মতো করে তারা এটা গায়। ঠিক অবিকল হিন্দুদের পূজা মণ্ডপে যে গীতা না কি বলে আমি জানি না, এইগুলোর সুরে সুরে সে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কথা কয় না কোরআন তেলাওয়াত করতেছে। আমি যে বারবার আপনাদেরকে বলি আপনারা ভিডিওটা দেখবেন, এখানে বানিয়ে বলার কোনো সুযোগ নেই। আর শায়েখ ভক্ত যারা আছে তাদেরকে বলি আপনারা বেশি করে ভিডিওটা দেখবেন। কত বড় অন্যায় করেছে আপনার শায়েখ, কত বড় অপরাধ করেছে। কোরআনকে তাবদীলের সাথে তেলাওয়াত করতে হবে না? কারণ কোরআন যখন নাজিল হয়েছিল পৃথিবীর কারো কাছে না, আল্লাহর প্রিয় হাবিবের কাছে, হাবিব কাছ থেকে ট্রান্সফার হয়ে সাহাবায়ে কেরামদের কাছে ধীরে ধীরে কিন্তু কোরআন তেলাওয়াত করার একটা কাঠামোর মধ্য দিয়ে কিন্তু আজকে পর্যন্ত আমাদের কাছে এসেছে না? কিন্তু আমাদের যতগুলো কোরআন তেলাওয়াতের যতগুলো কাঠামো রয়েছে, যতগুলো পদ্ধতি রয়েছে, একটা পদ্ধতির ধারে কাছেও নেই। আমি ওই ছেলেটাকে দক্ষিণ কোরিয়া থেকে, ছেলেটা আমাদের কুমিল্লারই, সম্ভবত তার আমাদের কুমিল্লা সিটির মধ্যেই সম্ভবত তার বাসা, আমি যতটুকু জানি। এই ছেলেটা অত্যন্ত চমৎকার ভাবে দক্ষিণ কোরিয়া থেকে আপনার এই প্রতিবাদ করেছে এবং সে অনুরোধ করেছে এই ভিডিওটা যেন বেশি করে মানুষ শেয়ার করে এবং ওই শায়েখ পর্যন্ত যেন পৌঁছায়। সে চমৎকার ভাবে আপনাদের এই আপনার ভিডিওটা সে করেছে, প্রতিবাদ করেছে। মানে এইরকম হিন্দুদের গীতা না কি বলে গান টান, এটা আমি জানি না, এটা সুরে সে তেলাওয়াত করেছে। আপনাদের এই শায়েখ এই কোরআন তেলাওয়াতকে বলেছে শেখ সুদাইসি কেও নাকি অফিসে ফেলে দিতে পারবে সেই ব্যক্তি। আমাদের দেশ বলতেছে আমাদের দেশের কারি সাহেবরা কি তেলাওয়াত করে, আপনাদের মতো মানুষরা যদি তেলাওয়াত করে, একটা কারি কি সহজ কথা? আর একটা কারি কি সহজ কথা? হ্যাঁ, আপনারা দেখেন, আসলে আমি এই সূত্রটাকে ঘিরে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। কোরআন আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। আপনি এটা যত বেশি তেলাওয়াত করবেন দাড়ি কমা ঠিক রেখে, তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে আমলনামা থেকে, তত বেশি গুনাহ ঝরে যাবে। নিষ্পাপ হতে চাইলে বেশি করে কোরআন তেলাওয়াত করেন, তবে ঈমানটাকে সাথে নিন। যদি ঈমান সাথে না থাকে, রাসূল প্রেম সাথে না থাকে, রাসূলের যে রুলস যদি আপনার সিনায় না থাকে, আপনি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে নো ইম্পসিবল। জান্নাতে যাওয়া তো থাক দূরে, জান্নাতের ঘ্রাণও তো খুঁজে পাবেন না। আমি আপনাদেরকে বলি, ওই যে হাদিস শরীফটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাসূল বলেছে মানে শিল্পী আগুনকে তিনি এমন ভাবে হাওয়া দিয়েছে, হাওয়া দিয়েছে, শিল্পী আগুন তো তুঙ্গে চলে গেছে। আরে এত বড় শায়েখ আমাকে সমর্থন করেছে, সাপোর্ট করেছে, শেখ সুদাইসির মতো ব্যক্তি পর্যন্ত নাকি আমার কাছে ফেল হয়ে যাবে। দেখেন তাকে কিভাবে হাওয়াটা দিছে কি জন্য জানেন? টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য, অর্থের জন্য। কিসের জন্য? টাকার জন্য, অর্থের জন্য, কিংবা তার যে চাহিদা আছে, অনেক মানুষের চাহিদা থাকে না, তার যে চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য। আমার কথা শুনেন, আমার কথা নয়, আমার রাসূল বলেছে দুই ব্যক্তির খিদা কোনোদিনও মিটবে না। কয় ব্যক্তি? দুই ব্যক্তির খিদা কোনোদিনও মিটবে না। এক ব্যক্তি হলো যিনি শিক্ষা অনুরাগী, যিনি শিক্ষা অর্জন করতে পছন্দ করে, তার শিক্ষা অর্জন করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা একমাত্র জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনোদিনও মিটবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। মিটবে না। আর আরেকটা ব্যক্তি হলো পৃথিবীর লোভী, অর্থলোভী। কোনোদিনও তার যতই চাই, যতই পাই আরো চাই, যতই পাই আরোই চাই, যত খাই আরো চাই। এই ধরনের কিছু কিন্তু পৃথিবী লোভী মানুষ আছে। রাসূল বলেছে এই ধরনের পৃথিবী লোভী, পৃথিবী আকাঙ্ক্ষিত মানুষের কোনোদিনও তার অর্থ উপার্জন বা খাওয়া পড়ার চাহিদা কোনোদিনও মিটবে না। এখন আমার কাছে মনে হয় ওই পতিত শায়েখ, তিনি আমার কাছে মনে হয় ওই যে পরেরটা যেটা কি পাওয়া আর খাওয়া, আমার কাছে মনে হয় ওনার অর্থ উপার্জন করার যে আকাঙ্ক্ষা, আমার কাছে মনে হয় তার এটা এই জীবনেও মিটবে না। আর না হয় মানুষকে এভাবে কোরআনের সাথে এত বড় অবমাননাকর সুর ইউজ করার পরে সে কিভাবে হাসি মুখে তাকে কি করে, আপনি কি মনে করছেন
আপনি কি মনে করছেন আপনি সমর্থন করলেই সে আপনার পথে চলে আসবে? কই আনতে তো পারলেন না। যদি আনতে পারতেন আজকে কিন্তু বক্তব্যটা আজকে না অনেক আগে। আমরা তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, আপনারাই না আমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করেন। আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যাই, আমাদের কি বলেন আমরা বেদাত করতে যাই। কি করতে যাই? আমরা রাসূলকে ভালোবেসে রাসূলের আগমনকে ঘিরে মিলাদ করি। এত দলিল থাকার পর আপনারা বলেন আমরা নাকি বেদাত করতেছি। আপনারা আমাদের কিনে অবজারভেশন করেন, আপনাদের কিনে আমাদের ইন্টারেস্ট নাই। যেহেতু একটার পর একটা লিংক আমাদের কাছে আসতেছে, আমরা কিন্তু সেটার সঠিক তথ্যটা সাধারণ মানুষের সামনে তুলে ধরবো, অন্যায়টাকে আমরা প্রতিহত করব। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সে যে এই গীতা বা যেটাই হোক এটা সুরে কোরআন তেলাওয়াত করেছে, আপনাদের কাছে কি মনে হয়েছে আমাদের কোরআনের সুরকে, কোরআনের পবিত্রতাকে, কোরআনের সম্মানকে, কোরআনের যে একটা মাধুর্য, শৈল্পিক সৌন্দর্য, এটা কি নষ্ট করে নাই? এটা কি অপমান করে নাই? কথা বলে না কেন? আরে মিয়া, যেই কোরআনকে ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, সেই কোরআনকে এত নোংরা একটা সুরে তেলাওয়াত করা হলো, যেটা আমি বললাম, আমি আগেই বলেছি আমাদের কোনো রুলস বা কাঠামোর মধ্যেই পড়ে নাই। আপনার কাছে কি মনে হয় এটা কি অন্যায় নয়? এটা কি মারাত্মক অপরাধ নয়? আমি আজকে আপনাদের এই জান্নাতের বাগান